আমি সবসময় নাকি চুলার উপর থেকে ছবি তুলে ফেলাই, ভিডিওতে প্রেজেন্টেশন দেখাই না। আসলে প্রেজেন্টেশন দেখাইলে কি হবে, না দেখাইলে কি হবে সেটাই আমি বুঝা পাই না। কারণ খাবো তো আমি একাই, তাই না? হ্যাঁ, প্রেজেন্টেশন দিলে একটু সুন্দর দেখাবে, আপনারা দের মনোরঞ্জন হবে। তা আসলে আমি যেরকম ভিডিওটা বানাই, অনেক সময় কি হয়, ছেলে মেয়ের সামনে থাকে, পাশে থাকে, ওরা ফোন ধরে টানাটানি করে, সব কিছু ধরে টানাটানি করে, যে কারণে আর প্রেজেন্টেশনের এত টাইম পাওয়া হয় না। আর অনেক সময় ফোনের স্টোরেজও ফুল থাকে, যে কারণে সাথে সাথে আবার ভিডিও ডিলিট করো, এডিট করো, এগুলো আবার অনেক সময় হয়ে থাকে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু রান্না করব ডাটা দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, কারণ অনেক দিন ধরে গোস্ত খাইতে খাইতে মুখের অবস্থা খুবই খারাপ, যে কারণে মাছ রান্না করলে আমি মনে করতেছি মনে হয় একটু ভালো লাগবে। আর যেহেতু গরম, যে পরিমাণে গরম পড়তেছে, মানে বৃষ্টির তো কোনো বালা মুসিবতই নাই, শুধু গরম আর গরম, সেই কারণে একটু মাছ রান্না করলে মনে হয় ভালো লাগবো, এই কারণে মাছ রান্না করতেছি। আর মাছের বাজারে যে পরিমাণে আগুন লাগছে রে মাবুদ, আল্লাহ, বললে তো লাভ নেই। তো যাই হোক, প্রথমে কড়াইতে দিয়ে দিছি তেল, তারপরে দিয়ে দিছি কিছুটা পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পানি কিছুটা, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি। আমি কিন্তু আজকে কাঁচামরিচ দিই নেই, কাঁচামরিচ ঘরে ছিল না, যে কারণে কাঁচামরিচ দিতে পারি নাই। আর ঈদের বাজারের মধ্যে বাজার সদাইও খুব কম ছিল, এই কারণে আর দেওয়া হয় নাই। আজকে আমার ভিডিওটা করতেও ভালো লাগতেছে না, অতিরিক্ত গরমে পাগল হয়ে যেতেছি, এখন ফোনের স্টোরেজও ফুল, এই কারণে ফোনের এই ভিডিওগুলো ডিলিট করতে হবে এখন, এই জন্যই আমি আর কি ভিডিওগুলো এডিট করা। তো যাই হোক, এই পর্যায়ে আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগে বলতে অনেক দিন আগে। তো এই সেম রান্নাগুলোই কিন্তু কয়েকদিনের মধ্যে আমার ঘরে আবার হয়েছে, এই জন্যই আর ভিডিওগুলো সেকেন্ড টাইম আর করা হয় নাই, রিপিট করা হয় নাই। আমি সুন্দর করে এডিট করছি। আপনারা প্রতিনিয়ত যে এই যে কমেন্টগুলো করেন যে তুমি প্রেজেন্টেশন দেখো না, আসলে প্রেজেন্টেশন দেখাইলে কি আর না দেখাইলে কি, সেটা অবশ্যই আমিই খাবো। আর যে থালাবাটি ধুইতে যে কষ্ট, সেটা আপনারা বুঝবেন কি, ধুইতেন যদি তাহলে সেটা পাইতেন। তো যাই হোক, এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলো ভালো করে দিয়ে কষাই নিছি, কষাই তারপর রান্না করতেছি। আমি কিন্তু আজকে মাছগুলো অবশ্যই ভেজে নেই, মাছগুলো ভেজে ছাড়া রান্না করছি, ফ্রেশ মাছ ছিল, যে সেজন্য আমি কষায় রান্না করছি। এই কষায় রান্না করে আমার দাদি, তারপর আমার ফুপিদের দেখছি কষায় তারা মাছ রান্না করে, মাছ ভেজে রান্না করার থেকে, কারণ তারা পিওর মাছটা খায়, তো এর জন্য তারা কষায় কম। তো আমি ডাটাগুলো সুন্দর করে দিয়ে কষা নিচ্ছি। আমি ম্যাক্সিমাম সময় ডাটা সিদ্ধ করে রান্না করি, কিন্তু আজকে আমি ডাটা সিদ্ধ করি নি, আমি সুন্দর করে ডাটাগুলোকে এইভাবেই কষায় দিয়ে রান্না করতেছি। আমার কাছে তরকারি এই হালকা পাতলা ঝোল খেতে অনেক বেশি ভাল লাগে, অনেক বেশি ভাল লাগে। তারপর আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর ভিডিও করাটা যে কী কষ্ট এই গরমের মধ্যে, বলার বাহিরে। এখন আবার বাসা চেঞ্জ করবো, এটা নিয়ে আরেকটু প্যারেশানির ভিতরে আছি। মেয়ের স্কুলে দিচ্ছি, সব মিলাইয়া মানে ভিডিও এডিট করতে সময়ই পাওয়া হয় না। আফরা ফান্ত মারাত্মক লেভেলের জ্বালায়, যেই কারণে ওদের জন্য আমি ভিডিও এডিট করেও শান্তি পাই না। তো যাই হোক, আমি কষাইতে কষাইতে দিয়ে দিয়েছি পানি, পানি দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে মিশাই নিতেছি। আজকের কথার স্পিড দেখছেন অনেক লো হয়ে গেছে, আমি আসলে অসুস্থ হয়ে গেছি কথা বলতে বলতে, এখন আর কথা বলতেও ইচ্ছা করে না। কী রান্না করব, কী রেসিপি দিব, সেগুলো বলতে বলতে এখন আর ভালো লাগে না, রেসিপি দিতেও ইচ্ছা করে না, কারণ প্রতিনিয়ত আপনারা দেখেনি, প্রতিনিয়ত আপনারা নিজেও রান্না করেন। আর এই যে আজে বাজে ভিডিও তো আমি দিতে পারি না, যে কারণে আমার কবে যে ভিডিও ভাইরাল হইব, আর কবে যে ফেসবুক আমার ভিডিওগুলো ভাইরাল করবো, এটা সেই জানে, আমি জানি না। তো যাই হোক, আমার এই পর্যায়ে কিন্তু রান্না বান্না প্রায় কাছাকাছি শেষের দিকে। আমি একটু চেক করে নিতেছিলাম যে রান্না কিন্তু হয়েছে কি না হয়েছে। আমি সুন্দর করে ডাটাগুলো দিয়েছিলাম, আমার ডাটাগুলো এত ফ্রেশ ছিল যে মোমের মতন গলে গেছে কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন, আমি খুচুন দিয়ে ভালো করে কুচায় দেখতেছিলাম। তো মাখো যখন তরকারি হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামাই নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নিত্য নতুন রেসিপির জন্য আমার পেজটি এবং চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।